তর্জমার আলোচ্য বিষয় হলো সিয়ামের দাবি বা শিক্ষা। উল্লেখিত প্রসঙ্গে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করতেছি সেটা হলো পবিত্র রমজানুল মুবারক, পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সিয়াম সাধনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা করার উদ্দেশ্যের পিছনে কারণ উল্লেখ করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রমজানুল মুবারকের সিয়ামকে ফারদুল আইন করে দেওয়া হয়েছে। সিয়ামের বিধান তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, যেমন ভাবে লেখা হয়েছিল, যেমন ভাবে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা তাদেরকে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল কোরআনের এই আয়াত থেকে আমরা সিয়ামের শিক্ষা কি বা সিয়ামের দাবি কি সেই প্রশ্নের উত্তরটা আমরা পাই। আমরা যদি অল্প কথায় আমরা সিয়ামের শিক্ষা বা সিয়ামের দাবির ব্যাপারে জানতে চাই, তাহলে আমরা বলতে পারি সিয়ামের দাবি হলো একজন মানুষকে তাকওয়াবান করে গড়ে তোলা। সিয়ামের শিক্ষা হলো সিয়াম রেখে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া, তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। এটা হলো সংক্ষেপে সিয়ামের দাবি বা শিক্ষা এর উত্তর। তাহলে সিয়ামের শিক্ষা কি বলেন তো? সিয়ামের শিক্ষা হলো সিয়াম রেখে তাকওয়াবান বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। সিয়ামের দাবিও এটা। সিয়াম আমার আপনার কাছে দাবি এটা রাখে, এই দাবি রাখে যে আমরা সিয়াম রেখে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হব, তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব, পরহেজগার যারা তাদের অন্তর্ভুক্ত আমরা হব। সিয়াম আমাদের কাছে দাবিটা রাখে। এখন আমরা কিভাবে আমরা তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা এটাকে আজকে আমরা আমাদের সময়ের ভিতরে একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে প্রথমেই সম্বোধন করেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। তার মানে সিয়ামের প্রথম শিক্ষাটা হলো, সিয়ামের প্রথম দাবিটাই হলো আমাদের প্রত্যেককে সদা সর্বদা ঈমানী অবস্থায় থাকতে হবে, আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। এই প্রসঙ্গে গত জুমায় আমরা বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম। সিয়ামের এক নম্বর দাবি হলো আমাকে আপনাকে ঈমানী হালতে সবসময় থাকতে হবে। আমাকে আপনাকে সবসময় ঈমানের ক্ষতিকর যে বিষয়গুলো আছে, ঈমানকে নষ্ট করে দিয়ে যে বিষয়গুলো আছে, সেগুলো থেকে সব সময় নিজেকে হেফাজতে রেখে চলতে হবে। এটা হলো সিয়ামের এক নম্বর দাবি। কেননা সিয়ামটা বাধ্যতামূলক করা হয়েছে যারা ঈমানদার তাদের জন্য। তাহলে সিয়ামের এক নম্বর শিক্ষা হলো আমার আপনার ঈমানকে সদা সর্বদা ঠিক রাখতে হবে। এটা হলো এক নম্বর শিক্ষা। সিয়ামের দুই নম্বর শিক্ষা বা সিয়ামের দুই নম্বর দাবি হলো একনিষ্ঠতা। সকল ইবাদতে একনিষ্ঠতা বজায় রাখা। কি বললাম বলেন তো? সকল ইবাদতে একনিষ্ঠতা বজায় রাখা, এটা হলো সিয়ামের একটা দাবি। কিভাবে? একজন মানুষ সালাত আদায় করলে সালাত আদায় করার পিছনে মানুষদেরকে তার নামাজটা দেখানোর উদ্দেশ্য থাকতে পারে। আমরা হাদিস থেকে এটা আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে গোপন শিরিক হলো, ছোট শিরিক হলো যে একজন মানুষ ফায়াতুবু রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুল। ইবনে মাজাহ হাদিস 4204 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ সে দাঁড়ালো, দাঁড়িয়ে সে সালাত আদায় করলো,
ফায়ুসাল্লি ফায়ুসাইয়িনু সালাতাহু, সে তার সালাতটাকে খুব সুন্দর করে আদায় করুন। কেন? যাতে করে মানুষ তার সালাতটা দেখে। কেন? তার মানে একজন মানুষ সালাত আদায় করার পিছনে, একজন মানুষ সালাত আদায় করতেছে, তার পিছনে লৌকিকতা, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য তার ভিতরে থাকতে পারে। একজন মানুষ দান করে আল্লাহর রাস্তায়, দান করার পিছনে একজন মানুষের ভিতরে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অথবা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই কারণেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর দানশীলকে সর্বপ্রথম জাহান্নামে দূর করে ফেলে দেওয়া। কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষদেরকে প্রথম দেওয়া হবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে মানুষদেরকে দেখানোর জন্য। মানুষ দান করে, দান করার পিছনে মানুষদেরকে দেখানো তার উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ হজ করতেছে, হজ করেছে, হজ করার পিছনে মানুষদেরকে দেখানো তার উদ্দেশ্য থাকতে পারে। এক কথায় বিভিন্ন যে ইবাদত গুলো আছে, ইবাদতের ভিতরে মানুষদেরকে দেখানো, মানুষের প্রশংসা পাওয়া, লৌকিকতা, এই উদ্দেশ্যটা মানুষের ভিতরে থাকতে পারে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, বিশেষ করে রমজানুল মুবারকের সিয়াম যারা রাখেন, তারা মানুষের সামনে যেরকম ভাবে পানাহার করেন না, এরকম ভাবে মানুষের আড়ালেও একা রুমে থাকলেও আল্লাহকে ভয় করে তারা কি করেন না, দিনের বেলা কোনো ধরনের পানাহারের সাথে সংশ্লিষ্ট হন। এটাই তো একনিষ্ঠতা। আপনি আল্লাহর ইবাদতটা করবেন, আল্লাহ দেখতেছেন এই মনোভাব নিয়ে। আপনি আল্লাহর ইবাদত করবেন মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আপনি আল্লাহর ইবাদত করবেন পৃথিবীর কাউকে দেখানোর উদ্দেশ্যে না। আপনি আল্লাহর ইবাদত করবেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে না। আর এই উদ্দেশ্যটা সিয়াম সাধনা করার মাধ্যমে খুব সহজে আমরা অর্জন করতে পারি। তো দীর্ঘ একটা মাস যখন একটা মানুষ সিয়াম রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এখান থেকে কিন্তু একনিষ্ঠতার একটা শিক্ষা বের হয়ে আসে। সেই হিসাবে আমরা বলতে পারি সিয়ামের অন্যতম একটা শিক্ষা বা দাবি হলো সকল ইবাদত বন্দেগীতে একনিষ্ঠতা বজায় রাখা। সিয়ামের অন্যতম আরেকটা দাবি বা শিক্ষা হলো আপনি সিয়াম রেখে বা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আপনি যত ধরনের পাপাচার আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, সকল অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকবেন, সকল ধরনের পাপকে আপনি বর্জন করবেন। এটা সিয়ামের অন্যতম একটা শিক্ষা। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক কথা আমাদেরকে বলে গেছেন। আজকে একজন মানুষ সিয়াম রাখে, সিয়াম রাখার পরে সে মিথ্যা কথার সাথে আজকে জড়িত হয়, মিথ্যা কথা বলে। আজকে একজন মানুষ সিয়াম রাখে অন্যকে গালিগালাজ করে। আজকে একজন মানুষ সিয়াম রেখে অন্যকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্যকে ঠকিয়ে দেয়। একজন মানুষ সিয়াম রেখে বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হয়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ইবনে মাজাহ হাদিস 1603 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহ। বহু সায়েম এরকম আছে, বহু সিয়াম সাধনাকারী এরকম আছে, অনেক মানুষ আছে এরকম যে তারা রোজা রাখে কিন্তু তাদের রোজাটা রোজা হয় না, তাদের সিয়ামটা সিয়াম হয়। হাদিসটা ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু মানুষ সিয়াম রাখে কিন্তু তাদের সিয়ামটা সিয়াম হয় না, শুধু অনাহারে থাকা হয়। রুব্বা সাইমিন, অনেক সায়েম আছে এরকম লাইসা লাহু মিন সিয়ামিহি, তার সিয়াম না, ইল্লাল জু, শুধুমাত্র খিদা, শুধুমাত্র ক্ষুধার জ্বালা ভোগ করা হয়। সে সিয়ামের ফজিলত পাবে না। সওম রাখলো, উপবাস থাকলো, শুধু সেই উপবাস থেকে এটাকে সে সওম মনে করলো, সিয়াম মনে করলো, সে সিয়াম মনে করতে পারে কিন্তু আল্লাহর কাছে এটা সিয়াম না। এরকম ভাবে রুব্বা কাইমিন, রাতের বেলা কিয়ামুল লাইল করে, রাতের বেলা সালাত আদায় করে এরকম বহু নামাজি আছে, বহু মুসল্লি এরকম আছে কিন্তু লাইসা লাহু মিন কিয়ামিহি, তার এই রাত্রি যাপনটা সালাতের অন্তর্ভুক্ত হয় না,
তার এই রাত্রি যাপন, সে রাতের বেলা সালাত আদায় করলেও সে সালাতের সওয়াব পাবে না ইল্লা সাহার। তবে হবে কি, সে যে কষ্ট করে রাত্রিতে জাগরণ করলো, শুধু একটা রাত্রি জাগরণই হলো, এটা কোনো সওয়াবের কাজ হলো। আমার আপনার নবী যেহেতু বলেছেন সালাত আদায় করার পরেও, কিয়ামুল লাইল করার পরেও, তারাবির সালাত আদায় করার পরেও, তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও এটা তাহাজ্জুদের সওয়াব সে পাবে না, তারাবির সওয়াব সে পাবে না, কিয়ামুল লাইলের সওয়াব পাবে না। তার মানে এক শ্রেণীর মুসল্লি এমন থাকবে যে তারা সালাত আদায় করলেও সালাতের বিনিময় তারা পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিয়েছেন এক শ্রেণীর সায়েম আছে এরকম, যারা সিয়াম রাখে তাদের সিয়াম হয় না, শুধু ক্ষুধার্ত থাকা হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা হয়, তাহলে আমার আপনার রাসূলের কথা অবশ্যই বাস্তবায়ন হবে। কিছু মানুষ এরকম থাকবে, তারা মনে করবে আমরা রোজাদার, আমরা সওমের, আমরা রোজার ফজিলত পাবো, প্রকৃতপক্ষে তারা সিয়ামের কোনো ফজিলত পাবে না, শুধু তাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করা হবে। রাসূল যেহেতু বলেছেন এমন শ্রেণীর মানুষ অবশ্যই আছে। এখন আমার আপনার জানার বিষয় এই শ্রেণীর মানুষ কারা। আমি আপনি সিয়াম রেখে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হচ্ছি না তো? আমি আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা সেটা এখন আমার আপনার জানার বিষয়। সম্মানিত মুসলিয়ান, আমাদের এখানে বহু ভাই এরকম থাকতে পারেন, অনেকে এরকম থাকতে পারেন আপনার বাড়ি এই হাদিসটা প্রযোজ্য। কিভাবে দেখেন, রাতের বেলা আজকে আমাদের সমাজে এরকম বহু মসজিদ আছে যেখানে সালাত আদায় করা হয়, মনে হয় এক মিনিটে এক রাকাত আদায় করা হয়েছে, খুব দ্রুত সালাত আদায় করা হয়, বিশেষ করে তারাবির সালাত। এরকম হয় না? এই মানুষটার সালাত না, এই মানুষটার বেলায় যে মানুষটা এত দ্রুত তারাবির সালাত আদায় করে, যে মানুষটা এত দ্রুত কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার বেলায় এই হাদিসটা প্রযোজ্য। আজকে বহু মানুষ আছে এরকম সিয়াম রাখার পর মিথ্যা কথা বলে। আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনি মিথ্যার সাথে কোনো একটা কথা আপনি মিথ্যা বলে ফেললেন। আজকে বহু মানুষ এরকম আছে কথাবার্তা বলতে গিয়ে অশ্লীল কাজের সাথে জড়িত হয়। অশ্লীল কাজ করা তো আজকে খুব সহজ। আপনি যদি রুমের মধ্যে একা একা বসে অশ্লীল কাজ করবেন, অশ্লীল কাজ করেন, আপনাকে কেউ দেখবে না দুনিয়া, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। আজকে এত সহজে অশ্লীল কাজ করা যায়। মোবাইল হাতে হাতে, আজকে মোবাইলের মধ্যে অনায়াসে গান শোনা যায়, মোবাইলের মাধ্যমে অনায়াসে নাটক, অশ্লীল নাটকগুলো দেখা যায়, মোবাইলের মাধ্যমে অনায়াসে অশ্লীল মুভিগুলো দেখা যায়, অনৈসলামিক বিভিন্ন কাজকর্ম মোবাইলের মাধ্যমে করা যায়। আপনি সিয়াম রাখলেন, ভাবলেন সিয়াম রেখে আমার সময়টা পার হচ্ছে না, আমি মোবাইলে একটু গান দেখি, একটা মুভি দেখি, মোবাইলে একটা অশ্লীল কোনো অনুষ্ঠান আপনি দেখতেছেন। অশ্লীল মানে অনৈসলামিক, যেখানে ব্যবহারশীলতা আছে, যেখানে ইসলাম বহির্ভূত কার্যকলাপ আছে, এটাই হলো অশ্লীল। আপনি এরকম কোনো অনুষ্ঠান মোবাইলের মধ্যে দেখে আপনার সময়টা পার করতেছেন, আপনি কিন্তু অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। এই সিয়াম অবস্থায় রমজান মুবারকে বহু মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষদেরকে ঠকায়। যদিও এই কয়েকটা দিন লকডাউনের কারণে ব্যবসা একটু কম হচ্ছে, কিন্তু আমাদের দেশের চিরাচরিত চিত্রটা হলো রমজানুল মুবারকটা হলো ব্যবসার মাস। আমাদের দেশের চিরাচরিত চিত্র কি? রমজানুল মুবারক হলো ব্যবসার মাস। এই মাসে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বেড়ে যায়। এই মাসে কেনাবেচা বেশি হয়, মানুষও ক্রয় করে বেশি, ব্যবসায়ীরাও ব্যবসা করে খুব বেশি। খুব সহজে এই মাসে একজন আরেকজনকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঠকাতে পারে। এই সমস্ত কাজগুলো যারা করে, আজকে অনেক মানুষ আছেন সিয়াম রেখেও গীবতের সাথে জড়িত হচ্ছেন, গীবত করতেছেন, পরনিন্দার সাথে জড়িত হচ্ছেন, পরনিন্দা করতেছেন। এরকম বহু মানুষ আছে, তাদের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা প্রযোজ্য। কিভাবে? সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। মান লাম ইয়াদা কাওলা যুর, যে মানুষটা মিথ্যা কথা বলা ছাড়তে পারতো না সিয়াম রেখে, যে মানুষটা সিয়াম রেখে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা জিনিসের উপরে আমল করা, মিথ্যার উপরে আমল করা মানে অশ্লীল অন্যায় কাজ করা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই মানুষটার পানাহার বর্জন করাতে, এই মানুষটার খাবার বর্জন করাতে, এই মানুষটার পানীয় বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই।
আপনি সিয়াম রাখলেন, সিয়াম রেখে আপনি মিথ্যার সাথে জড়িত হলেন, মিথ্যা কাজকর্ম করলেন, আপনার সিয়ামটা সিয়াম। এবার চিন্তা করেন আপনি হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন কিনা। যদি আপনি হয়ে যান, মাত্র রমজানুল মুবারক শুরু, আপনি এখনই তওবা করে ফিরে আসেন। ইবনে খুজাইমার 1996 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি, শুধুমাত্র খাবার বর্জন করার নাম সিয়াম না, শুধুমাত্র পানীয় বর্জন করার নাম সিয়াম না, শুধুমাত্র পানাহার বর্জন করার নাম সিয়াম না, ওয়ালাকিন্না সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাতি, বরং সিয়াম হলো যত ধরনের অশ্লীল কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, সকল ধরনের অন্যায় কাজগুলোকে বর্জন করার নাম। শুধু পানাহার বর্জন করার নাম সিয়াম না, সকল ধরনের অশ্লীল কাজ বর্জন করার নাম সিয়াম, সকল ধরনের অবাঞ্ছিত কাজ বর্জন করার নাম সিয়াম, সকল ধরনের অন্যায় কাজ বর্জন করার নাম সিয়াম। এবার আপনি চিন্তা করবেন, আপনি সিয়াম রেখে শুধুমাত্র পানাহার বর্জন করতেছেন, নাকি আপনি অন্যায় কাজগুলো ছাড়তেছেন। আজকে আমরা রাস্তাঘাটে হাঁটতে গেলে আমাদের চোখের সামনে একটা অশ্লীল দৃশ্য চলে আসলো, আমার আপনার চোখের সামনে একটা বেগানা মহিলা অন্য একটা মহিলা চলে আসলো, একবার তাকাইলাম, চোখটা ফিরিয়ে নিলাম, মনটা চাচ্ছে আবার তাকানোর জন্য, আবার কিন্তু সিয়াম রাখা অবস্থাতে আপনি কিন্তু আমার এই মেয়েটার দিকে, মহিলার দিকে আবার পুনরায় ফিরে তাকাচ্ছি। অশ্লীল কাজ এটা। একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বিনা প্রয়োজনে একজন পুরুষের দিকে তাকিয়ে আছে, অশ্লীল কাজ সেটা। দৃষ্টিকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত না রাখা, দৃষ্টিকে আপনার অপাত্রে দৃষ্টিপাত করা, বেগানা মহিলার দিকে তাকিয়ে থাকা বা বেগানা পুরুষের দিকে বিনা কারণে তাকিয়ে থাকা, সবগুলি অশ্লীল কাজ। আর এটা এমন একটা অশ্লীল কাজ সম্মানিত উপস্থিতি, যে আপনি কোনদিন আপনি ইবাদতের মজা পাবেন না যদি অন্য মহিলার দিকে তাকানো থেকে আপনি নিজেকে বিরত না রাখতে পারেন। আপনি কোনদিন আল্লাহর ওলি হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার চোখটাকে হেফাজত না করতে পারবেন। আপনি কোনদিন ইবাদতের মজা পাবেন না যদি আপনি আপনার চোখটাকে হেফাজত না করতে পারেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, যে মানুষটা তার চোখটাকে হেফাজত করে, যে মানুষটা চোখটা অন্য একটা নারীর দিকে চলে যাওয়ার পথে সে তার চোখটাকে আবার ফিরিয়ে আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের মজাটা তার ইবাদতের মধ্যে দিয়ে দিবেন। মানে এইটার বিনিময়ে আপনি অবশ্যই ইবাদতের মধ্যে মজা পাবেন। আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করতে আপনার কাছে শুধু ভালোই লাগবে, মনে হবে আমি সারাক্ষণ সালাত আদায় করি। আপনি কোরআন তিলাওয়াত করবেন, আপনার কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগবে, মনে হবে আমি সারাক্ষণ কোরআন তিলাওয়াত করি। আপনি কোরআন হাদিসের বাণীগুলো শুনবেন, আপনার কাছে ভালো লাগবে। ইসলামের উপদেশ বাণীগুলো শুনবেন, আপনার কাছে ভালো লাগবে। ইসলামিক বই পুস্তকগুলো পড়বেন, আপনার কাছে ভালো লাগবে, মনে হবে আমি বারবার আমি এই কাজগুলো করি। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? সালাত করতে আমাদের কাছে ভালো লাগে না, সিয়াম রাখতেও, সিয়াম তো রাখে, রমজানুল মুবারক রাখতে হয়, দান করতে আমাদের কাছে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না, ইসলামী ওয়াজ আমাদের কাছে ভালো লাগে না, ইসলামী বই পুস্তক আমাদের কাছে ভালো লাগে না। আজকে আমাদের অবস্থা হলো এরকম। এর যে সমস্ত কারণ আছে, এর মধ্য থেকে এর পিছনে অন্যতম একটা কারণ হলো দৃষ্টিকে হেফাজত না করা। আপনি আজকে সিয়াম রেখেও আপনি যদি আপনার দৃষ্টিটাকে হেফাজত না করতে পারেন, তাহলে আপনি অশ্লীল কাজের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। আপনার এই সিয়াম আপনাকে পূর্ণাঙ্গ ফজিলত দিতে পারবে না। আপনার মেরে সেই হাদিসটা প্রযোজ্য হয়ে যেতে পারে। এই কারণে সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, সিয়াম রেখে দীর্ঘ একটা মাস আমাদেরকে ট্রেনিং দেওয়া উচিত, আমাদের একটা প্রশিক্ষণ নেওয়া উচিত অন্যায় কাজগুলো বর্জন করে নিজেকে পিওর ভাবে গড়ে তোলার জন্য। সকল ধরনের অশ্লীল কাজগুলো বর্জন করার একটা প্রশিক্ষণ আমাদের এই মাসে নেওয়া উচিত। এটা হলো ইবাদতের মাস, এটা হলো এমন একটা মাস যে মাসে একজন মানুষ চাইলেই আরেকজন ভাইয়ের উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারে। এটা হলো এমন একজন মাস, এমন একটি মাস যে মাসে একজন মানুষ চাইলেই অন্য আরেকজন মানুষের বিপদ করা থেকে বেঁচে থাকতে পারে। কেন? এই মাসটা হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ শুধু বরকত আর বরকত নাযিল করেন। এটা হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর রহমত নাযিল করেন। এটা হলো এমন একটা মাস যে মাসে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। শয়তান তো আবদ্ধ আছে, এই কারণে চাইলেই আপনি একটু কষ্ট করলে আপনি নিজেকে ভালোভাবে নতুন করে গড়ার প্রশিক্ষণটা আপনি দিতে পারবেন। এখন যে অন্যায়গুলো আমরা করি, কিসের কারণে করি?
দীর্ঘ 11টা মাস আমরা যে অন্যায়গুলো করেছি, যে অন্যায়ের রাস্তায় আমরা পরিচালিত হয়েছি, সেই অভ্যাসটা আমাদের দূর হচ্ছে না, আমাদের ভিতর থেকে দূর হয় নাই। যার কারণে আমরা 11 মাসের কাজে 11 মাস যেভাবে আমরা পরিচালিত হয়েছি, একটা মাস আমরা সেইভাবে পরিচালিত হচ্ছি। আপনি দেখবেন ইঞ্জিন চালানোর পর, মেশিন চালানোর পর, ওই যে জেনারেটর বলেন বা বিভিন্ন মেশিন চালানোর পর আপনি যখন বন্ধ করবেন, সাথে সাথে কিন্তু বন্ধ হচ্ছে। সুইচ আপনি বন্ধ করে দিলেন, কিন্তু তারপরে দেখবেন একটু কয়েক সেকেন্ড চলার পর তারপর কি হয়? বন্ধ হয়। কয়েক সেকেন্ড ঘোরার পর তারপর বন্ধ হয়। কেন? এতক্ষণ যে ঘুরলো তার একটা পাওয়ারে সুইচ বন্ধ করার পরও সে দীর্ঘ 11টা মাস আমরা অন্যায়ের সাথে জড়িত ছিলাম, জুলুম অত্যাচারের সাথে জড়িত ছিলাম, মিথ্যার সাথে অনেকে জড়িত ছিলেন, বিভিন্ন ধরনের অশ্লীল কাজের সাথে অনেকে জড়িত ছিলেন। 11 মাসের অভ্যাস একটা মাসে সহজে দূর করা সম্ভব না, তবে সম্ভব যদি আপনি একটু চেষ্টা করেন। তাহলে সিয়ামের আরেকটা দাবি হলো, সিয়ামের আরেকটা শিক্ষা হলো যে আমরা সকল ধরনের পাপ কাজগুলো বর্জন করি। সিয়ামের 1 নম্বর দাবি আমরা কি বলেছিলাম? সিয়ামের 1 নম্বর দাবি হলো আমাদের ঈমানকে সদা সর্বদা ঠিক রাখা। ঈমানকে সদা সর্বদাই আপনার যত ধরনের ঈমান নষ্ট হওয়ার মতো যত ধরনের কাজ আছে সবগুলো থেকে বিরত রাখা, এটা হলো 1 নম্বর দাবি, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হলো একনিষ্ঠতা, সকল ইবাদতে একনিষ্ঠতা বজায় রাখা, মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। সিয়াম আমাদের কি প্রশিক্ষণটা দেয়, এটা হলো সিয়ামের আরেকটা দাবি বা শিক্ষা। সিয়ামের 3 নম্বর দাবি বা শিক্ষা হলো আপনি আমি আমাদেরকে সবাইকে সকল ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে। রমজানুল মুবারকে বা এই সিয়ামের আরেকটা দাবি বা শিক্ষা হলো পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক সহানুভূতিশীল হওয়া, পারস্পরিক একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বৃদ্ধি পাওয়া। এই সহানুভূতির শিক্ষা, সহানুভূতির দাবি সিয়াম আমার আপনাদের মাঝে রাখে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বাড়ানোর দাবি সিয়াম আমার আপনার মাঝে রাখে। এই সিয়াম একজন ধনীর উপরে যেরকম ভাবে ফরজ, এরকম গরিব মানুষের উপরে কি সিয়ামটা ফরজ। একজন জালিমের উপর যেমন সিয়াম ফরজ, একজন মাজলুমের উপর সিয়ামটা ফরজ। সিয়াম আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন আহ্বান করতেছে। আল্লাহ এই সিয়ামের মাসে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা আমাদেরকে আহ্বান করে, যে মানুষটা অন্যায়ের সাথে জড়িত আছে সেই মানুষটাকে বলে, হে অন্যায়কারী, তুমি তোমার অন্যায়টাকে কি করো? কমিয়ে আনো। তুমি তোমার অন্যায়টাকে কমিয়ে আনো, তুমি তোমার অন্যায়টাকে বাদ দিয়ে দাও। আর যে মানুষটা ভালো কাজের সাথে জড়িত তাকে আহ্বান করে, তুমি তোমার ভালো কাজগুলো আরো বাড়িয়ে দাও, ভালো কাজগুলো আরো বাড়িয়ে দাও। এই সিয়ামের মাসে অনেক মানুষ পার্শ্ববর্তী যে মানুষটা সাহারি খেতে পারে না, তার সাহারির ব্যবস্থা করে দেন। এটা হলো গরিব মানুষের প্রতি ভালোবাসার একটা প্রদর্শন। এই সিয়ামের মাসে রমজান মুবারকের উসিলায় অনেক মানুষ ইফতারের সময় খাবার পায় না। যারা ইফতার করতে পারে তারা কিন্তু যেই মানুষটা গরিব তাকে ইফতারের ব্যবস্থা করে দেয়। একজনের প্রতি আরেকজনের ভালোবাসার একটা নিদর্শন। এই সিয়ামের মাসে যারা ধনী মানুষ আছেন, ধনী শ্রেণী যারা আছেন, তারা নফল সাদাকা এই গরিব শ্রেণীকে করে থাকেন, ভালোবাসা বৃদ্ধির একটা মাধ্যম। রমজানুল মুবারক আসলে কিন্তু দানের কথা মাথায় আসে আমাদের খুব বেশি। রমজানুল মুবারক সামনে আসলে অন্যজনকে খাবার খাওয়ানোর কথা আমাদের মাথায় আসে খুব বেশি। আপনি যাকাত দাতা, যাকাত দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে। সারা বছর কিন্তু আমরা যাকাতের হিসাব আমরা অনেকেই করি না। সারা বছর যাকাতের কথা মাথায় থাকলেও সারা বছর যাকাত দেওয়া হয় না। সচরাচর যাকাত এটা আমাদের সালফে সালেহিনদের সময় থেকে এটা একটা প্রচলন চলে আসছে যে আরবি মাস হিসেবে, যেহেতু আরবি মাসের হিসাব করে যাকাত দিতে হয়, রমজানুল মুবারকে মানুষ যাকাতটা বেশি আদায় করে। অন্য মাসেও আপনি আদায় করতে পারবেন, আদায় করলে হবে, হিসাব করে যদি আপনি আদায় করেন। তবে রমজানুল মুবারককে কেন্দ্র করে আগেও বেশিরভাগ মানুষ যাকাত আদায় করেছেন, এখনো বেশিরভাগ মানুষ রমজানুল মুবারককে কেন্দ্র করে যাকাত আদায় করে থাকেন। এই রমজানুল মুবারক আসলে একজন যাকাত দাতা সমাজের গরিব শ্রেণীদের লিস্ট করে করে তাদেরকে তাদের নিকট যাকাতের সম্পদ পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেন। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, সহমর্মিতা বাড়ার একটা নিদর্শন, একটা মাধ্যমে। এরকম ভাবে বিভিন্ন কাজের মাধ্যমে
তারাবির সালাতে অনেক মানুষ, ফরজ সালাতে অনেক মানুষ একত্রিত না হতে পারলেও তারাবির সালাতে কিন্তু দেখা যায় অনেক মানুষ একসাথে হয়ে থাকে। এখানে কিন্তু একজন আরেকজনের খবর নিতে পারেন। যেহেতু রাতের বেলা তারাবির সালাত আদায় হয়, দিনের বেলা অনেকেই কর্মের কারণে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে এক একজন এক এক জায়গায় থাকার কারণে ফরজ সালাতে আপনারা অনেকে একসাথে হতে পারেন না। রাতের বেলা সবাই যখন বাসায় ফিরে আসেন তখন কিন্তু তারাবির সালাতের জন্য সবাই যখন জামাতে একসাথে হয় তখন কিন্তু একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার মাধ্যমে পারস্পরিক খবর নেওয়ার একটা কিন্তু সুন্দর একটা ব্যবস্থা হয়। পারস্পরিক ভালোবাসা বাড়ার একটা অন্যতম একটা মাধ্যম হলো এই রমজানুল মুবারকের তারাবির সালাত। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই রমজানুল মুবারকে এই সিয়ামটাকে উদ্দেশ্য করে আমাদের পরস্পরের মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা অনেকটা কমে আসে। সেই কারণে আমরা বলতে পারি সিয়ামের অন্যতম আরেকটা শিক্ষা হলো যে এই আমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা, আমাদের ভিতরে সহানুভূতিশীল হওয়ার এটা একটা প্রশিক্ষণ দেওয়া, এটা হলো সিয়ামের অন্যতম একটা দাবি। সিয়ামের অন্যতম একটা দাবি বা শিক্ষা হলো যত ধরনের হারাম উপার্জন আছে, যত ধরনের হারাম খাদ্য আছে সবগুলোকে বর্জন করা। কিভাবে? আপনি খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ তার ইচ্ছা হচ্ছে, তার শরীরে খিদা আছে, তার শরীরে চাহিদা আছে পানাহারের প্রতি। আমার আপনার কিন্তু সারাটা দিন যখন আমি আপনি পানাহার থেকে দূরে থাকি তখন কিন্তু আমার আপনার পানির চাহিদা, পানি পান করার চাহিদা কিন্তু আমার শরীরে লাগে। আমার আপনার গলাটা অনেক সময় শুকিয়ে যায়, মনে হয় যে যদি একটু পানি পান করি মনে হয় আমার শরীরের মধ্যে সতেজতা আসবে, এরকম মনে হয়। অনেকে খিদা লাগে, খিদার কষ্টে কিন্তু অনেকে শরীরে শক্তি পান না, অনেকে শরীরটা একেবারে নিস্তেজ হয়ে আসে। তাহলে আমার আপনার শরীরের চাহিদা হলো পানাহার করা, আমার আপনার শরীরের চাহিদা পানাহার করা, কিন্তু মন বলতেছি সিয়াম রেখে পানাহার করা যায় না। এখানে কিন্তু আমি আপনি শরীরের চাহিদাকে প্রাধান্য না দিয়ে মনের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমি আপনি কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার থেকে সারাটা দিন বিরত থাকলাম। কি করলাম? আমি আপনি আমার দেহটাকে, আমার শরীরটাকে প্রাধান্য না দিয়ে মনটাকে প্রাধান্য দিলাম। আর মানুষ তার দেহটাকে যখন প্রাধান্য না দিয়ে মনটাকে যখন প্রাধান্য দিবে তখনই এই মানুষটার পক্ষে সকল ধরনের হারাম কাজ থেকে হারাম উপার্জন বর্জন করা, সকল ধরনের হারাম খাদ্য বর্জন করা তার পক্ষে সম্ভব। আপনি যখন হারাম উপার্জনে লিপ্ত হবেন আপনার মন কিন্তু সেটাকে প্রথম দিকে সায় দিবে না। একজন সুদখোর সেও জানে সুদ খাওয়া ভালো না, সুদ খাওয়া বন্ধ কাজ। একজন ঠকবাজ সেও জানে ঠকবাজি করা ভালো না। একজন আত্মসাৎকারী সেই মানুষটা জানে আত্মসাৎ করা ভালো না। একজন চোর সে জানে চুরি করা ভালো না। একজন ডাকাত সেও জানে ডাকাতি করা ভালো না। চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, অন্যের উপর জুলুম করে, ঘুষ খাওয়ার মাধ্যমে, সুদের সাথে জড়িত হওয়ার মাধ্যমে যে মানুষগুলো সম্পদ উপার্জন করে সবাই কিন্তু জানে এই কাজগুলো কিনা ভালো না। তারপরেও করে কেন? এই মানুষটা দেহের নিয়ন্ত্রণ তার উপরে বেশি, তার মনের নিয়ন্ত্রণ তার উপরে বেশি না। এই কারণে তার দেহের নিয়ন্ত্রণ, তার শরীরের নিয়ন্ত্রণ তার উপর বেশি, তার চাহিদা খুব বেশি। চাহিদা পূরণ করতে গেলে বৈধ পন্থায় উপার্জিত সম্পদ কুলাচ্ছে না। বৈধ সম্পদ, বৈধ পন্থায় উপার্জিত যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে তার চাহিদা পূরণ হচ্ছে না। এখন তার দেহ চাচ্ছে অন্য আরেকটা জিনিস, সে তার দেহের চাহিদাকে মেটানোর জন্য সে হারামের দিকে পা বাড়াচ্ছে। কিন্তু রমজানুল মুবারক এমন একটা মাস, রমজানুল মুবারক এমন একটা মাস, এই রমজানের সিয়াম এমন একটা ইবাদত, এই সিয়াম একজন মানুষের দেহের উপরে তার আত্মার নিয়ন্ত্রণটাকে প্রতিষ্ঠিত করে। যে আত্মার নিয়ন্ত্রণ একজন মানুষের দেহের উপরে প্রতিষ্ঠিত করে, একজন মানুষ খুব সহজেই হারাম উপার্জন থেকে, হারাম খাদ্য থেকে নিজেকে সহজেই বাঁচাতে পারে। সম্মানিত মুসল্লিয়ান, রমজানুল মুবারকের সিয়ামে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি বা শিক্ষা হলো আল কোরআনের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখা। আল কোরআনের সাথে নিজেদেরকে কি করা? জড়িয়ে রাখা।
দীর্ঘ 11টা মাস চলে গেল, বহু মানুষের মাথায় কোরআনটা খতম করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, বহু মানুষের মাথায় এই জিনিসটা আসে নাই। যেই মাত্র রমজান মুবারক আসলো, অনেক মানুষ তিলাওয়াত যতটুকুই পারে, যতটুকুই পারতেছে, এই মানুষটা কোরআন তিলাওয়াত করতে বসে গেল। এই মানুষটা হয়তো এই হাদিসটা শুনেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মুবারকে একবার করে কোরআন খতম করতেন, হয়তো এই হাদিসটা এই মানুষটা শুনেছে। যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন, সেই বছর রমজানে 2টা খতম করেছিলেন। এই হাদিসগুলো তখন তার মনে হয়ে যায়, অথবা এই হাদিসগুলো বিভিন্ন ওয়াজ মাহফিলে সে শুনে থাকে, তখন তার ভিতরে কোরআন তিলাওয়াতের একটা আগ্রহ জন্মায়, কোরআন শিক্ষার একটা আগ্রহ জন্মায়, যেটা বাকি 11টা মাস ছিল না। একজন মানুষ কোরআন তিলাওয়াত করতে পারে না ভালোভাবে, তারপরে সে কোরআনের অনুবাদ দেখে দেখে কোরআনের ভিতরে কি আছে সেটা পড়ার চেষ্টা করে। রমজান মুবারক যখন আসলো, তখন তার মনটা একটু নরম হয়ে গেল, কোরআনের ভিতরে কি আছে সেটা আমাকে জানতে হবে, সে একটা আগ্রহ তার ভিতরে জন্মালো। সিয়ামের অন্যতম একটা শিক্ষা কিন্তু এটা। অথচ কোরআন তিলাওয়াত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আন-কাবুতে বলেছেন এবং সূরা কাহাফে বলেছেন। আল্লাহ নির্দেশ দেওয়ার পরও 11টা মাস একজন মানুষ কোরআন তিলাওয়াত করে না, কোরআন তিলাওয়াতের কথা মনে থাকে না, কিন্তু রমজান মাস আসলে ঠিকই তার মনে হয়ে যায়। মনে হয় এটা হলো কোরআন নাজিলের মাস, হচ্ছে কোরআনের সাথে আমার সম্পর্ক করতে হবে, কোরআনের সাথে আমাকে জড়াতে হবে। এটা হলো সিয়ামের অন্যতম একটা শিক্ষা বা দাবি, যে সিয়াম আমাদের কাছে এই দাবি রাখে যে কোরআন নাজিলের এই মাসে, সিয়ামের এই মাসে আজকে আমরা নিজেদেরকে নতুন করে কোরআনের সাথে নিজেদেরকে জড়াই। সিয়ামের অন্যতম একটা দাবি। সিয়ামের আরেকটা অন্যতম দাবি বা শিক্ষা হলো দান সদকার প্রতি নিজেকে আগ্রহী করে গড়ে তোলা, দান সদকার প্রতি উৎসাহিত হওয়া। এই রমজানুল মুবারককে কেন্দ্র করে বহু মানুষ যাকাত আদায় করে থাকেন। এই রমজানুল মুবারককে কেন্দ্র করে বহু মানুষ, এই মানুষটা বাজার করতে পারে না, তার বাসায় বাজারের ব্যবস্থা করে দেন। এই রমজানুল মুবারককে কেন্দ্র করে যে মানুষটা পকেট থেকে বাকি 11টা মাস চাইলেও জোর করেও টাকা বের করা যায় না, এই মানুষটাও তার মন থেকে আত্মার সন্তুষ্টির আশায় পকেট থেকে 2টা টাকা 5টা টাকা ফকিরকে দান করে থাকে। কেন? রমজান মাস হিসেবে, সিয়ামের মাস হিসেবে। এই সিয়ামের মাস তাকে মনে করে যে এই মাসে প্রত্যেকটা কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দেন। সেই কারণে এই মানুষটাও চায়, আমি একজন পাপী মানুষ, দান খয়রাত করি না, অন্তত রমজান মাসে যতটুকু পারি দান করে বেশি বেশি সওয়াবটা কামানোর চেষ্টা করি। এই সিয়াম রেখে কিন্তু এই কথাটা তার মাথায় চলে আসে। এটাও কিন্তু সিয়ামের অন্যতম একটা শিক্ষা। সম্মানিত মুসলিয়ান, আজকের খুতবা তোমার আলোচ্য বিষয় ছিল সিয়ামের দাবি বা শিক্ষা। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা মৌলিকভাবে সিয়ামের কতগুলো দাবি বা সিয়ামের কতগুলো শিক্ষার কথা আমরা জানতে পারলাম। এক নম্বরে আমরা জানলাম সিয়ামের অন্যতম একটা দাবি বা শিক্ষা হলো আমাদের ঈমানকে ঠিক রাখা। 2 নম্বর হলো সকল ইবাদতে একনিষ্ঠতা বজায় রাখা। 3 নম্বর হলো সিয়াম রাখা। সিয়াম রেখে যেহেতু আমরা অন্যায় কাজকে বর্জন করার একটা প্রশিক্ষণ নিয়ে থাকি, সেহেতু সিয়ামের অন্যতম একটা দাবি বা শিক্ষা হলো সকল ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সিয়ামের অন্যতম আরেকটা দাবি বা শিক্ষা হলো সকল ধরনের হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম খাদ্য গ্রহণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সিয়ামের শিক্ষা হলো পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বাড়ানো, একজনের খবর আরেকজনের নেওয়া। এটা হলো সিয়ামের অন্যতম আরেকটা দাবি বা শিক্ষা। সিয়ামের আরেকটা দাবি বা শিক্ষা হলো কোরআনুল কারীমের সাথে নিজেদেরকে ভালোভাবে জড়ানো, কোরআনুল কারীম শিক্ষা, কোরআন অধ্যয়ন করা। সিয়ামের অন্যতম আরেকটা দাবি বা শিক্ষা হলো এই দান খয়রাতের প্রতি নিজেকে আগ্রহী করে গড়ে তোলা, দান খয়রাতের প্রতি, দান সদকার প্রতি উৎসাহী হওয়া। সম্মানিত মুসলিয়ান, রমজানুল মুবারক মাত্র এই বছরের রমজান মাত্র শুরু, কয়েকটা দিন গেল, আরো অনেকটা দিন বাকি। যদিও দেখতে দেখতে সময়গুলো কেটে যায়, তো আমি আপনি যদি এখন থেকে দৃঢ়ভাবে ইচ্ছা করি, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে যে রমজান আমাদের কাছে যে সওগাত নিয়ে এসেছে, রমজানুল মুবারক আমাদের কাছে যে আহ্বান নিয়ে এসেছে, রমজান আমাদেরকে যে নতুন করে গড়ার যে একটা দাবি নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে,
সিয়ামের যে একটা ফজিলত হলো তাকওয়াবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়া, আমরা এই শিক্ষাটা এখান থেকে আমরা নিবই। একটা মাসে আমরা নিজেদেরকে তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব, রমজানের দাবিগুলো আমরা আদায় করব। এই দৃঢ় প্রতিজ্ঞা নিজের ভিতরে এনে আমরা যদি পুরাটা মাস আমরা এই প্রশিক্ষণগুলো নেই, ইনশাআল্লাহ আশা করা যায় এই একটা মাস প্রশিক্ষণের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই কারণে আমার আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সকলে সিয়ামের দাবিগুলো মাথায় রেখে রমজানের মুবারকটা কাটানোর চেষ্টা করবেন। সিয়ামের যে শিক্ষা থেকে অবশ্যই শিক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের দাবিগুলো বা রমজানের যে শিক্ষাগুলো সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।